ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাসীনা মা ও বোনেরা ছেলেরা বাচ্চারা আমি আলোচনা বোঝাতে চাইলাম দ্বিতীয় নাম্বার হলো আপনার সন্তানকে যদি আপনি ভালোভাবে জন্ম দিতে চান ভালো সন্তানের পিতা মাতা হতে চান আল্লাহ নবী জানাচ্ছেন এই নজনেরা মুরব্বিয়ানগণেরা পর্দানাসীনা মা ও বোনেরা আপনারা হেজাবি হন পর্দানাসীনা হন লজ্জাসীনে হয়ে যান আল্লাহর খাস রহমত ওই ব্যক্তির উপরে নাযিল হয় যার ভিতরে হায়া আছে লজ্জা আছে শর্মিন্দা আছে ওই ব্যক্তিটা হলো ঈমানদার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। লজ্জাসীনা নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সুবহানাল্লাহ বলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন লজ্জাসীনা নারী সুবহানাল্লাহ বলে আমাদের সব ঘরের মেয়েদের বিরাট লজ্জা বলো পর্দার আড়ালে গাল দিচ্ছে আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাসীনা মা ও বোনেরা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে দ্বিতীয় নম্বর কাজ হলো মহিলাদের পেটে বাচ্চা থাকা অবস্থায় খবরদার মা বোনেরা নামাজ কাজা করে বেহায়াপনা করবেন না বেহায়াপনা দেখবেন না তাহলে আপনার পেটের বাচ্চাটা আদবি হবার সম্ভাবনা থাকে। তৃতীয় নাম্বার হলো পেটে সন্তান যখন থাকে আল্লাহ মহিলাদের যে সুযোগ ইবাদতে 10 দিন বাড়িয়ে দেয় ওই মা বোনেদের কর্তব্য ওই ভাবিদের কর্তব্য হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পড়া ওই পেটের সন্তানটা নবী প্রেমিক হয়ে যায়। একবার জোরে হবে না? এবার এই তিনটে কথা নিয়ে ভাববেন আপনার পেটের সন্তানটা ভালো হয়নি কেন উত্তর পেয়ে যাবেন। কথা বুঝেন গেল? আপনার সন্তানকে সমাজ খারাপ করেছে না আপনি করেছেন উত্তর পেয়ে যাবেন। কথা বোঝাতে পারলাম না? আপনাদের ঘরের পাশের অমুকের মেয়ে অমুকের ছেলে খারাপ করে ফেলেছে আপনার ছেলেকে, না 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 না, নো নেভার, নো নেভার, কখনোই হতে পারে না। আপনি নিজে খারাপ করেছেন, এটা তার সিমটম দিয়ে গেলাম। আপনি এই সিমটম নিয়ে নমুনা নিয়ে রিসার্চ করুন, গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন, উত্তর বেরিয়ে আসবে আসলে সমাজের কোনো মানুষ আপনার বাচ্চারা খারাপ করেনি, ওটা করেছেন নিজে হাতে করে আপনি। অধিকাংশ ঘরের মেয়েরা ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত হচ্ছে, কারণ কি? পেটে সন্তান থাকা অবস্থায় ওর মা বেশি মোবাইল ইউজ করেছে। কথা বুঝতে পারছেন না? কারণ মা যে খাবারটা খায় সন্তান সেই খাবারটা পায়। একবার জোরে হবে না? তাহলে মায়ের খাবারটা যদি সন্তান পায়, মায়ের সোনাটাও, কথা বলে গেল না, সন্তান পাবে। মায়ের দেখাটাও সন্তান পাবে। মায়ের স্বাদটা যদি সন্তান গ্রহণ করে তাহলে সমস্ত রকমের স্বাদ বাচ্চাটা মায়ের মাধ্যমেই পাচ্ছে। অর্থাৎ মা যদি ভালো হয় সন্তান তো ভালো হবেই। মা যদি ভালো হয় সন্তান তো ভালো হবেই, বাপ যদি ভালো হয় সন্তান তো ভালো হবেই। তাই নিজেদেরকে আগে ভালো হতে হবে, অপরের দোষ দেওয়ার আগে নিজেরা ভাবুন নিজেরা কতটা ভালো। ভাইরা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে সমাজের বুকে ওয়াজ বেড়েছে, জলসা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, হাজী সাহেব বেড়েছে, মাওলানা বেড়ে গিয়েছে, মুবাল্লিগ সাহেব বেড়ে গিয়েছে, তাফসীর কারক বেড়ে গেল, মুহাদ্দিস সাহেব বেড়ে গেল, আমির সাহেব বেড়ে গেল, বড় 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 হস্তি আলেমে দিন বেড়ে গেল। অথচ সমাজের বুকে অন্যায় রাখা জানি দিনের পর দিন
দিনের পর দিন বেড়েই চলেছে, তার কারণ অন্যতম কারণ হলো আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, তার অন্যতম কারণ হলো হারাম খাওয়া। অন্যতম কারণ কি? শরীরের ভিতরে যখন হারাম জিনিস ঢোকাবেন, প্রবেশ করাবেন, হারাম খানা, পনের খানা হোক, সুদের খানা হোক, বন্ধন গ্রুপের টাকা, লোনের টাকা খানা হোক, বা সুদ করে টাকা তৈরি করে বন্ধকের জমি নিয়ে চাষাবাদ করে ওই আবাদি ফসলটা যদি আপনি ভক্ষণ করেন, ও নজনেরা, যুবকেরা, ওটা হারাম খেয়েছেন। ওই হারামের টাকার খানা খাওয়ার কারণে শরীরের ভিতরে রক্ত হয়েছে, শরীরের ভিতরে শক্ত আপনার শক্তি পয়দা হয়েছে, যে শক্তি থেকে বীর্যর উৎপাদিত হয়েছে। বীর্যর উৎপাদন হওয়ার কারণে ও সন্তানটা যে আপনি জন্ম দিয়েছেন, খারাপই সন্তান জন্ম হয়েছে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সন্তানের দ্বারা আপনি কোনোদিন কামিয়াবি খুঁজে পাবেন না। পক্ষান্তরে দেখতে পাওয়া যায় যে ইবাদত বান্দিগি করছেন, ওই ইবাদত বান্দিগিতে আপনি মন মানসিকতা স্থির রাখতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কপালে কালো দাগ হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ জিকির করছেন, কলব জারি হয়নি এখনো, আপনি এখনো রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ছেন, দীর্ঘদিন ধরে তরিকার উপরে সবক নিয়ে আমল করছেন, হারাম বন্ধ না করার কারণে রাসূলুল্লাহর দিদার আপনার নসিবে হবে না। ও নজনেরা, যুবকেরা, কারণ নবী হলো আমার পাক, আল্লাহর কালামুল্লাহ হলো পাক, আল্লাহ আমার পাক, আল্লাহর কালামুল্লাহ কালেমা শরীফ হলো পাক। আপনি যদি সেই পাক নবীর দিদার পেতে চান, আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র খানা খাওয়া ছাড়া পবিত্র হতে পারবেন না। তাই খানাগুলো খেতে হবে একটুখানি, কথা বুঝতে পারছেন না? আমাদের ঘরের কিছু কিছু ছেলে আছে এখন পাত্তি টানে, পাত্তি টানা বোঝেন? কি বলেন দিন সেটা? পাত্তি গো, গেঁজা, গেঁজা টান দেখি ফেরেশতা দৌড়চ্ছে। না না, এখানে নি, না না নি, দুটো করে রহমত নাযিল হচ্ছে তো। মুরব্বিয়ান গণেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ময়দানের মাশরে ওই সমস্ত যে উম্মত গুলো ধূমপান করে, গাঁজাটা পানি পান করাবো নাকি? কথা বলে না কেন? গাঁজাটা কি? বিড়ি বলুন, সিগারেট বলুন, চুরুট বলুন, আর তামাক বলুন, ওটা যদি আপনি পুড়িয়ে পান করেন, ওটা আপনার ধূমপানের ও আপনার অন্তর্ভুক্ত। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ময়দানের মাহশরে ওদের নয়, ওরা ইন্তেকালের পরে ওদের কবরে ঢোকানো সাথে সাথে কিয়ামত পর্যন্ত ওর জবান দিয়ে আমার আল্লাহ ধোয়া বার করবে। শুধু তাই নয়, ময়দানের মাহশরে সবাই যখন উত্তোলন, আল্লাহ সবাইকে যখন উত্তোলন করবে, ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই সমস্ত ধূমপানকারী নেশাগ্রস্ত ব্যক্তির দিকে রাসূলুল্লাহ তাকাবেন না। নবী যদি না তাকায়, জান্নাত নসিবে কি সম্ভব? বলে বিড়ি গাঁজা নাই হারাম, কিন্তু বিড়ি হারাম না তো? দাঁড়িয়ে চাষা বলতে আমরা টানে, আমি বললাম বিড়ি খাওয়া হারাম।
বললেন না, আমি শুনলাম মকরু। এই মকরু মানে কি? মোটামুটি চলে। মকরুর মানে তুলে বুঝতে পারছেন তো? মকরুর মানে মোটামুটি চলে। আমি না চাচা, মোটামুটি চলে না। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দনীয় নয়, পছন্দ নয়। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়, তার মানে পছন্দ নয়। কার পছন্দ নয়? আল্লাহর পছন্দ নয়। কার পছন্দ নয়? নবীর পছন্দ নয়। কার পছন্দ নয়? কোরআনের পছন্দ নয়। কার পছন্দ নয়? হাদিসের পছন্দ নয়। এবার সেটা যদি আপনি পছন্দ করেন তাহলে কি ওটা হবে? বলো। আচ্ছা, এত ভেঙে তো বোঝায়নি, ভেঙে বোঝাতে। টাকা খরচ করে হজ পাকে গিয়েছে, ওখানে ধুমতেছে। মনে করছেন ফাজলামো মারছি নাকি? টাকা খরচ করে হজ পাকে গিয়েছে, মক্কা শরীফে, মদিনা শরীফে বসে বসে সিগারেট টানতে। 4 জন হাজিকে 2023 সালে ফরজ হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন। এই রমজান মাসে ফরজ হজ না, এটা তো আপনার উমরা নফল। গেছি মদিনা শরীফে, মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে হোটেলের নিচে দেখি যে 4 জন এক জায়গায় বসে, যেন মনে হচ্ছে গাজার আসর বসে। 4 জন হাজি এক জায়গায় বসে হুক হুক করতে। আমি গিয়ে সালাম দিলাম। হ্যালো হাজি সাহেব, কাহা সে আয়া হ্যায়? আলহামদুলিল্লাহ। কি বলছে? আমি মনে করলাম পাকিস্তানিটা নিয়ে বোধহয় হবে। हाजी साहब कहां से आया है? तो आदमी ने कहने लगा हम इंडिया से आया है। আমি বললাম যায় তো দেশের হুনুমান, এ তো বিদেশি না। इंडिया से कहां? इंडिया कहां? तो वो आदमी ने कहने लगा हम कलकत्ता से आया है। আমি তো ঘরের বাঁধো, এ তো বাইরের বাঁধন না। বড় কষ্টের সঙ্গে বলছি, তার ভিতরে একজন দেখি আমার হাওড়া জেলা, দুজন ওই খিদিরপুরে নদী পার। বাঁধর দূরের না, একদম সব ঘরে। তা আমি বললাম হাজি সাহেব, এই মদিনা শরীফে আসার আগে ট্রেনিং নেন? আপনার ট্রেনিং নেননি? হজে আসার আগে হজে ট্রেনিং নিতে হয়, জাননি? হ্যাঁ, 4টে ট্রেনিং নিয়েছি। কটা? সরকারি 2টো, বেসরকারি 2টো। ট্রেনিং নিয়েছেন, তা আপনি জানেন না মদিনার ফজিলত? হ্যাঁ, 2টো একটা বলেন দিন। হাতে সিগারেট ফজিলত বর্ণনা করতে। দেখবেন কিছু কিছু মসজিদে, আল্লাহ শুকর, বিভিন্ন জায়গায় যেতে হয়, নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে যায় সুযোগ পেলে। তো মসজিদে দেখা যাচ্ছে ফার্স্ট ফ্লোরে জায়গা ছিল, তার সেকেন্ড ফ্লোরে উঠলাম, সিঁড়ি ভেঙে উঠে গিয়ে দেখছি, নামাজ পড়ে দেখছি মসজিদটা একটু দেখি ওপরটা কত সুন্দর করেছে। বিড়ির পাশা পড়ে দিয়েছে, মানে মসজিদেও ধুনে দিচ্ছে। কথা বুঝাচ্ছে না কেন? মসজিদকেও শেষ করে ফেল দিচ্ছে। তারপর আমি নিচে নেমে ইমাম সাহেব, ভাই ভাই মসজিদের উপরে সব বিড়ি। বলছে আর বলেন না, কারা এসেছিল ছিল ওইসব ধুলি দল বা বক্সা টক্সা নিয়ে এসে মসজিদে ছিল, ওরাই বোধহয় শেষ করে রেখে। আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা জবানে বলিনি। আমি বললাম ওসব যন্ত্রদের তোলেন কেন? বলে আসলে বোঝা যায় না তো। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়ে শুয়ে পড়ি, আর ওরাও শোয়, কিন্তু শোয়ার ভিতরে যে ধোঁয়া তোলে আমরা তো জানি না। চিন্তা করেন। জেদ্দার একটা ঘটনা বলছি, এই রমজান মাসে 7 জনের একটা কাফেলা ছিল রমজান মাসে আমার। এই 7 জনের কাফেলার ভিতরে ওই গ্রুপের 3 জন ছিল মসজিদে থাকা।
ওই গ্রুপে 3 জন ছিল, বর্ধমানের একজন, আর মুর্শিদাবাদের একজন, আর আমার 24 পরগনার একজন। তো আমি জেদ্দাতে এসছি, প্রথম দিন আমাদের খুব ডিলে যাচ্ছে, ফ্লাইট ডিলে যাচ্ছে, তার মানে লেট হচ্ছে। তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হতে হতে গভীর রাত হয়ে গেছে, তার মানে ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে আমাদের। নেক্সট পরের দিন আমাদের ফ্লাইট। দুজনের ভিতরে হাজী সাহেব বলল তাহলে মসজিদে গিয়ে শুয়ে পড়ি। তা আমি ওই জেদ্দা এয়ারপোর্টে মসজিদ আছে, কথা বুঝতে পেরেছেন তো, নামাজ ঘর আছে। আমি বললাম হাজী সাহেব মসজিদে শোয়া যায় না, মসজিদে শোয়ার জায়গা নয়। না আমরা মুসাফির আছি, আমি যান, গলা ধাক্কা দিয়ে বের করবে। বলে না না ওসব আমাদের দেশে এরকম বলে, আপনাদের ফুরফুরা হুজুররা এরকম বলে। আমি যাচ্ছি, বের করে যান। না আপনি চলেন, যাওয়া লাগবে না, ও আপনাকেই আবার আসতে হবে না আমার পাশে। সত্য কথা বলছি। দুজন গিয়ে, মাদ্রাসার শিক্ষক দুজন গিয়ে মসজিদে গিয়ে শুধু একটুখানি বসেছে, বসে একটুখানি শুয়েছে। পুলিশে বলছে উঠিয়ে, জায়েজ নেই, ওঠো। আরে মশাই ঘুমনের জায়গা নাকি এটা, ওঠো। লজ্জায় তো আমার কাছে আসতে পারছে না, জানে সানাদের কাছে গেলে উল্টো ঠেলবে। ওদিক তো ঘেতানি খেয়েছি, আবার ওর কাছে গেলে আবার উল্টো দেবে। ওই দূরে গিয়ে দুজন বসে রয়েছে, আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে কেরাম হলো। কথা বুঝাচ্ছেন না? আরে ভাই পেলেন তো নি, অন্তত গিয়ে একটু খেলা করি। কেরাম হলো না, তাই হলো। তাহলে আরবের লোক কম বোঝে, মসজিদে থাকা যায় না। এরা বেশি বোঝে, এরা পড়াশোনা বেশি করেছে। সাবধান হওয়া। যদি প্রয়োজন হয়, যদি মনে করেন দিনের দাওয়াতের কাজ, শরিয়াতের কাজ করতে এসেছেন, যোগ্যতা থাকলে বাড়ি থেকে তাবু সমস্ত সামানপত্র এনে মসজিদের বাইরে তাবু তৈরি করে থাকেন। এ কথা বলছেন না কেন? আপনাদের কেউ বাধা দেবে না। মসজিদে থাকবেন কোন অবস্থায়? কোন অবস্থায়? মুসাফিরি হালাতে থাকবেন। মুসাফিরি হালাত দ্বিতীয় শর্ত, মসজিদে থাকতে গেলে ইতিকাফের নিয়তে থাকতে হবে। ইতিকাফের নিয়ত। তৃতীয় শর্ত, ওযু ভেঙে গেলে আবার গিয়ে ওযু করে আসতে হবে। রাত 12টা 1টার সময় গিয়ে দেখি যে বোম পড়তে, সব বোম পড়া বোঝেন, সে একদিন আলাদা, সুর আলাদা, সব হারমোনিয়াম ফেল হয়ে যাচ্ছে। আমি আর খোলাসা বললাম না। তাই মসজিদগুলোকে মসজিদ রাখুন। আপনাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব নেই, শুধু এইসব খসলতের জন্য মেনে নেই না আমি। কথা বুঝতে পারছেন না? অবশ্যই দিনের কাজ করতে হবে, কেন করবেন না? দাদা হুজুর পীর কেবলা কম বুঝতেন? কম বুঝতেন? দাদা হুজুর পীর কেবলা এইভাবে দিনের কাজ করে গেছে। গোটা বাংলার পথভ্রষ্ট মুসলমানগুলো পথ পেয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আপনি ভাববেন শাহনাজ ভাই আমাদের বিরোধিতা করছে। আপনার বিরোধিতা করবো আপনি কে? আপনার বিরোধিতা করতে হবে কে? আপনি। আমার প্রয়োজন নেই, খাসলাতটা চেঞ্জ করেন। কথা ঠিক না ভুল? জোরে বলে ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ওই হাজী সাহেব দুটোকে আমি বললাম, হাজী সাহেব এখান থেকে সাবধান হয়ে যান, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহর খানায় কাবায় এসেছিলেন, 3টে জিনিস শিখিয়েছি আপনাদের। আমি কাফেলার ভিতরে ছিলাম, আমাকে আল্লাহ আপনাদের মুআল্লিম বানিয়েছিল। আমি আপনাদের যতটুকু পেরেছি আদব শিখিয়েছি, শেষ আদবটা বাকি ছিল, আল্লাহ শিখিয়ে নিয়ে
দিয়েছে। মসজিদে কোনোদিন থাকবেন না, মসজিদ ইবাদতের জায়গা নয়, ইবাদতের জায়গা, বিশ্রামের জায়গা নয়। ও হাজী সাহেব, আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলছি, আপনি বলুন মাহে রমজানে মসজিদে নববী শরীফে কাটিয়ে এসেছি, বলে মাহে রমজানে এত ইবাদত করার পরে রাত 2-2-2:30টার সময় যখন আপনি একটু বিশ্রাম মাজা ছাড়াবার জন্য শুয়েছিলেন, আপনাকে পুলিশরা কেন এসে তুলে বারে বারে বসাচ্ছিলেন? কেন জানেন? রাসূলুল্লাহর হাদিসে আছে, আল্লাহ নবী জানিয়েছেন মসজিদ কোনদিন বিশ্রামের জায়গা নয়, মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদ কিসের জায়গা? বিশ্রামের জায়গা না। আমাদের দুজনা আপনার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসেছি 7 জনা। একজন বড় শাইখুল হাদিস আছে আমাদের সঙ্গে, বুঝতে পেরেছেন? মাদ্রাসার একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস, হাদিসের উপরে পাণ্ডিত্য রেখে হাদিস পড়ায় বাচ্চাদের। ওনার চলাফেরা অ্যাটিটিউড দেখে আমি বললাম, হাজী সাহেব আপনি যে ইতিকাফের নিয়ত করে এসেছিলেন মদিনায় থাকবেন, আপনাকে থাকতে দেওয়া হবে না। বলছে কেন, আপনি কি মদিনার গভর্নর নাকি? আমাকে বলছে। আমি বললাম না, আমি আমার অভিজ্ঞতার উপরে বলছি, আপনাকে অনুমতি দেওয়া হবে না মসজিদে নববী শরীফে উপরের ফ্লোরে যে রাখার, হাজী সাহেবদের থাকার। আপনার সৌদি সরকার যে অনুমতি দেয় আপনাকে দেবে না। বললে দেখিয়ে দেবো, আমাকে বলছে। মুরব্বি গোছের মানুষ, বলছে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি তো দেখার জন্যই তো বলছি, আপনাকে অনুমতি দেবে না। মদিনায় এসেছি, ঘর সব এক জায়গায়, কথা বুঝতে পেরেছেন তো? এক কামরার ভিতরে। আর প্রথম দিনই গিয়ে ইতিকাফে যারা ছিল তাদের পাশে গিয়ে বসেছে, হাত ধরে বের করে দিয়েছে। বের করে দিয়েছে, কামরায় এসে মনটা খারাপ, কাঁদছে বেচারা। আমি বললাম কি আবার মৌলানা সাহেব কাঁদছেন কেন? আজকে তো ইতিকাফের দিন, চলে যান। বের করে দিয়েছে। আমি বললাম, আমি বলেছিলাম আপনাকে অনুমতি দেবে না। না, আমি নিয়ত করেছি। নিয়ত করলে হবে না, এটা রাসূলের দেশ। রাসূলের সঙ্গে যারা গুস্তাকি করে, রাসূলুল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করে, তাদের স্থান কখনো মদিনার মসজিদে নববী শরীফে হতে পারে না। না, আপনি আমার কি খারাপই দেখেছেন? আমি তো পিছনে কথা বলি না, একদম ধরে ধরে কথা বলি। সুযোগ আল্লাহ যখন দিয়েছে একটু তালি ধরিয়ে দিই, বলবো আপনি রাগ করবেন না তো? না, আমি রাগ করবো না, আপনি ধরিয়ে দেন না। দেখুন আপনার ছেলের বয়সে আমি আপনাকে বলছি, আল্লাহ কোরআনে জানিয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে এরা মুহাদ্দিস নয়, এরা পীর নয়, এরা ওলি নয়, এরা বড় হুজুর নয়। আল্লাহ এদের বিষয়ে জানিয়ে দিয়েছে কোরআনে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে এদের একটাই পরিচয়, এরা হলো শয়তানের ভাই। হুজুর আপনি রাগ করবেন না, আপনার মক্কার খাওয়া দাওয়া যখন আপনি করেছেন, একই সঙ্গে আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি। আপনার খাওয়া দাওয়া যতবার আমার লক্ষ্যে পড়েছে, আপনি খাবার নষ্ট করেছেন। আমার নবী খানা খেতেন, আমার নবী খানা খেতেন দস্তরখানা বিছিয়ে, আপনিও খানা খেয়েছেন দস্তরখানা বিছিয়ে। আমার নবী আঙুল চেটে খেতেন, ওটা আমিও দেখেছি, আপনি আঙুল চেটে খেয়েছেন। আমার নবী মেসওয়াক করতেন, আপনি প্রত্যেক অক্তে মেসওয়াক করেছেন, ওটাও দেখেছি।
ও হাজী সাহেব, আমার নবী কোরআন তেলাওয়াত করতেন, ওটাও আপনি কোরআন তেলাওয়াত করেছেন দেখেছি, কিন্তু খানা খাওয়ার সময় আপনি অনেক অনেক খানা ডাস্টবিনে ফেলে দিয়েছেন। অর্থাৎ আপনি এখন আল্লাহর আলেম বান্দা হতে পারেননি, আপনি ইবলিসের ভাই হয়ে আছেন। ইবলিসের ভাই যারা হয় মদিনার মসজিদে নবী শরীফে তাদের চান্স হবে না। সাহেব বলছে সর্বনাশ, সর্বনাশ। অনেকক্ষণ চুপ করে থেকে ভেউ ভেউ করে কাঁদছে, বলে এই ত্রুটিগুলো তো কেউ তো ধরে দেয় না মাওলানা সাহেব। আমি বললাম আমার চোখে পড়েছিল, আমি দুবার আপনাকে বলেছিলাম খাবার নষ্ট করবেন না, খাবার নষ্ট করবেন না। আপনি গুরুক্ষেপ করেননি, মূল্য দেননি, কারণ আপনি হাদিস পড়ান। এই কথা বুঝতে পারছেন না? আপনি হাদিস পড়ান মনে করছেন দুনিয়া কিনে ফেলেছি। আমি আপনাকে নিষেধ করছিলাম না খাবার নষ্ট করবেন না, খাবার নষ্ট করবেন না, এটা মক্কার জমিন, খাবার নষ্ট করবেন না। যে শহরের আল্লাহ কসম খেয়েছে, একবার জোরে বলুন না, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরের কসম খেয়েছে আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আপনি পবিত্র নগরে এসে এরকম অন্যায় রাহাজানি করেছেন, আল্লাহর কাছে কৈফিয়ত দেয়া লাগবে। হাজী সাহেব ইতিকাফ আপনাকে পারমিশন দেবে না। সঙ্গে একজন ছিল কলিকাতার, সে বলছে ভাইজান আমি আপনার চান্স করে দেবো। আমি বললাম ভাবে তো আরবের ডবল সরকার, চান্স করে দেবে মানে চুরি করে থাকতে হবে, তাছাড়া উপায় নেই। সরকার আপনার অনুমোদন দেবে না, দেবে না, দেবে না। যখন বলেছি ইনশাআল্লাহ দেবে না, চলেন। ও তুরপি তল পালিয়ে গিয়ে তুলে দিয়ে এসছে। সবাই রয়েছে সরকার থেকে যাদের ইতিকাফ, তাদের হাতে করে একটা করে বেল্ট পরিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? সবুজ কালারের বেল্ট, তার মানে এটা সরকারি তরফ থেকে অনুমোদন প্রাপ্ত। ওদের খাওয়া দাওয়া সব দেখভালের দায়িত্ব সরকারের। 2000-এর উপরে মানুষ হাজী সাহেব ইতিকাফে আছে। একবার জোরে বলুন না। এই চুরি করে তার ভেতর ঢুকেছে। কথা বুঝতে পারছেন? চুরি করে ঢুকেছে। এ কামরা এসে খুব চ্যাংম্যাং করছে, দিয়ে এসছি, কোনো অসুবিধা নেই, পুরো কমপ্লিট একদম ইতিকাফ চলছে। আমি মাশাআল্লাহ, তাহলে তো ওই খাবারটা নষ্ট করে লাভ নেই, হোটেল নিষেধ করে দিচ্ছি, ওনার খাবার আর লাগবে না, সরকার থেকে খাবার দেবে তো। তখন ওই চিটিংবাজ বলছে না না, নিষেধ করার দরকার নেই, খাবার দরকার আছে। কথা বুঝতে পারছেন না? এ চোর গিয়ে বয়ে দিয়ে আসবে, ও তো খাবার দেবে না। কথা বুঝতে পারেন নাকি? সরকার তোর খাবার দেবে না, কারণ সরকার ওর রাখিনি, ওর নিজের ইচ্ছায় জোর করে রয়েছে, তাই ওর খাবার দাবার টোটাল বন্ধ। এ বলছে না, খাবার বন্ধ করে লাভ নেই, আমি দিয়ে আসবো। কাকে? দান করতে হবে না এখানে। বলে না, সে ভাই ওখানে জোর করে রেখে এসেছি, খাবার তো দেবে না, ইনশাল্লাহ 2-3 দিন পর ঠিক হয়ে যাবে। আই না, কোনোদিন হবে না, কথা হয়ে গেছে, হবে না। বলছে আপনি না এমন এমন কথা বলেন, অন্তরে ঘা পড়ে যায়, ঘা মারার জন্যই তো কথা বলি। কথা বুঝতে পারছেন না? তো ভাইরা আমার, সোনার মানিকেরা, রাসূলুল্লাহকে পাওয়া তো সহজ নয়, নবীকে পাওয়া তো সহজ নয়। নামাজ পড়বেন, রোজা করবেন, বেয়াদবি করবেন, জাহান্নামে যাবেন। ওই জন্য আল্লাহ বলেছেন সোহবতে সালিহিন, আল্লাহ রাসূল বললেন সোহবত নেন সালিহিনদের, আল্লাহ ওয়ালাদের সোহবত নেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে মিশরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সৈয়দ আজমাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মিশরি হুজুর বলে চিনি, উনি বড় আলেম, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ হয়ে এসেছিলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে মাস্টারি করেছেন। হ্যাঁ,
পড়িয়েছেন, আল্লাহর ওলি হতে পারেননি, কিন্তু মুজাদ্দিদুজ জামানের আওলাদ মির্জা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে যেদিন বায়াত গ্রহণ করেছিলেন, সবক নিয়ে আস্তে 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 আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না? যদি মনে করেন নামাজ পড়ছি ওলি হয়ে যাব, নামাজ পড়ছি ওলি হয়ে যাব, কপালে দাগ হয়ে গেছে ওলি হয়ে যাব, ভালো কোরআন তেলাওয়াত করতে পাচ্ছি ওলি হয়ে যাব, ভালো হাদিস শরীফ পড়তে পাচ্ছি ওলি হয়ে যাব, বড় আলেম হয়ে গেছি ওলি হয়ে যাব, অত সহজ নয়। ওলি হতে গেলে সোহবতে সালিহিন, সোহবত যতক্ষণ সালিহিনদের সঙ্গে না হয় আপনি ওলি হতে পারবেন না। একটা ওলির নাম করেন, একটা আল্লাহর ওলির নাম করেন, পৃথিবীর জমিনে একা একা ওলি হয়েছে, জানা আছে আপনার? হতে পারেনি। আপনি কোন স্পর্ধায় বলছেন? আল্লাহ পাক আমাদের এই সমস্ত ভুল তথ্য থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম